তো আমি এখন হেঁটে চলেছি কলকাতার রাজপথ দিয়ে। সকালে মর্নিং ওয়াকে সবসময় বেরোনো হয় না যেহেতু, তো আজ আসা হয়েছে, তো ভাবলাম সেখানে একটি ভিডিও বানাই। দেখতেই পাচ্ছেন সূর্যের এই যে সকালের যে রোদ, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো সেখানে সকালের কিছু অনুভূতি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এখন বাজে সামথিং 7:30, 8টার গায়ে। তো আমি মিনি ব্লগ বানিয়ে রাখি যেহেতু, তো সেখানে দেখি তো সব সময় আসা হয় না, তো রাস্তায় মাঝে মাঝে যখনই মেন হাইওয়েতে যখনই আসা হয় তখনই যেটা যে ভিডিওটা করতে পারি সেই ভিডিওটাই আপনাদের সামনে আপলোড করে থাকি। কলকাতা একটি ব্যস্ত শহর যেখানে নিজেকে তুলে ধরা খুবই কঠিন নয়। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন কাজটা করতে পছন্দ করেন। এখানে বিভিন্ন ধরনের কাজ অ্যাভেলেবেল। রাস্তাঘাট সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো সমস্যারই কারণ নেই। বাইরের রাজ্য যেভাবে পরিচালনা করছে বাইরের যেসব মুখ্যমন্ত্রীরা, আশা করি আমাদের পশ্চিমবাংলার থেকেও খুবই সুন্দর পরিচালনা, কারণ সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে জ্যাম থেকে শুরু করে মানুষজন, বাজার ঘাট, ভিড়, তো সেখানে মজাটাই আলাদা। কারণ আমি বিগত কয়েক বছর হায়দ্রাবাদে কাটিয়ে এসেছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে অনেক সুন্দর পরিবেশ। তাদের হয়তো ভাষাটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু সেখানে তাদের খুব সুন্দর পরিবেশ। আর এটা আমাদের দমদম বাস স্টেশন। আগে এখানটায় বসা যেত না, এই যে বাস স্টেশনটা আছে এখানে আগে বসা যেত না। সবসময়ের জন্য কোনো পথযাত্রী এটাকে দখল করে নিয়ে শুয়ে বসে থাকতো, হয়তো পাগল বেসে থাকতো। এখানে পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, বিনোদন বিভাগ গাছ বিক্রি করা হয় এখান থেকে। অচেনা তো বাইরের রাজ্য থেকে যারা কলকাতায় আসে চিন্তা মানে এখানে কাজ অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনার এলাকার পরিবেশটা ঠিকঠাক হবে না। আপনি আমার বুদ্ধি থেকে আমি যেটুকু দেখে এসেছি, বাইরের রাজ্য সব থেকে সুন্দর।
হয়তো এখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, যেহেতু সেখানে হয়তো একটু পরিবর্তন আসার দরকার আছে। তো এখানে প্রতিটা ঘরে এখানে প্রতিটা ঘরে বাইক থাকুক আর না থাকুক, প্রতিটা ঘরে একটি করে সাইকেল থাকবে কম্পালসারি। তবে মানে বিভিন্ন সমাজের মানুষ বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সমস্ত জাতি। আমাদের কোনো ধর্মকে আঘাত করা নয়, কিন্তু কিছু পার্টি আছে যেখানে কোনো একটা সামাজিক সমাজকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলার সবাই ব্যস্ত। আমি যাবো সল্টলেকটার ওপারে, ওপারে যেটা দেখছি ওটা সল্টলেক। তো দেখতেই পাচ্ছেন ভিউ। এটা আমাদের বাগজেলা খাল, বাগজেলা খাল। এইটা জলটা পরিষ্কার থাকে না, কারণ কলকাতার যত এখানে আপনি আগে সিসি কিন্তু অবশ্যই দেখতে পাবেন, এবং পাশে সুন্দর মন্দির আছে। তো এটা হলো গিয়ে সল্টলেকের মেন ভিতরের রাস্তা। তো হাঁটতে হাঁটতে মন যেখানে নিয়ে যায় সেখানেই চলে যায়। আপনি যদি স্ট্যান্ডার্ড জায়গা যদি থাকতে চান রেলের মাধ্যমে, তাহলে আপনি সল্টলেক জায়গাটা বেছে নিতে পারেন, কারণ এখানে সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে। আমি যেমন এই মাত্র বললাম যে কলকাতা সিটি কিছু কিছু ভাগ আছে, ঠিক আছে, কিছু কিছু ভাগ আছে যেখানে আপনি ভালো পরিবেশ,
ভালো সার্ভিস, মানে ভালো সবকিছুর মধ্যে যদি আপনার বেছে নিতে হয় তাহলে আপনার সল্টলেক বেছে নিতে হবে। এই জায়গাটা এমন যেমন ভালো তেমনি খারাপ। এখানে আপনি সব রকমের মানুষের সাথে চেনা পরিচিত হতে পারবেন এবং তাদের সাথে আপনার সম্পর্কটাও সুন্দর থাকবে আপনি যদি সেভাবে চলাফেরা করতে পারেন কথাবার্তার মাধ্যমে, তাহলে আপনার আশা করি কোনো কিছু প্রয়োজন হবে না বন্ধু বান্ধব। তো এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে, বাজার ঘাট থেকে শুরু করে রাস্তা এবং যাত্রী বাহিনীর জন্য গাড়ি ঘোড়া থেকে শুরু করে সস্তার মধ্যে রিক্সা, ক্যাব, ওলা উবের। আমি এখন যে মন্দিরটাতে এসেছি এটি সল্টলেকের খুবই একটি জাগ্রত মন্দির। আবার আসতে হবে কেন? এই মন্দিরটি দেখছেন, ভালো আছো?